বিগত অন্তর্বর্তীকালীন সময় সরকারের সময়ে কিছু আলোচনা হয়েছিল। আমি ভালো মন্দ নিয়ে কোনো আলোচনা করছি না, যে একটা নারী বিষয়ক সংস্কার কমিশন মনে আছে আপনাদের? নিশ্চয়ই আপনারা পড়েছেন, না হলে আমি একটু অনুরোধ করবো এটা একটু জানবেন, কারণ আপনারা তো যেহেতু নিজেরা জানছেন এবং অন্যদেরকে জানাচ্ছেন। কিন্তু আপনাদের কি এইটা হিসাব করে দেখেছেন যে আসলে এই সংস্কার কমিশনের একটা ডাউস বই প্রকাশিত হয়েছে? তাতে অনেক বিষয় ভালো কথা আছে, কিছু বিষয় আমাদেরও দ্বিমত আছে। আপনারাও পড়লে দেখবেন কিছু বিষয় হয়তো একমত না, আবার অনেক বিষয় একমত। তা সেইটা কি ওই অর্থে আলোর মুখ দেখলো? এই যে কমিশন আলোচনা হলো, অনেক ঐক্যমত্যের আলোচনা হলো, আপনারা কি শুনেছেন ওই বিষয় নিয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়েছে? এটা হয় নাই। বরঞ্চ ভয়াবহ কি আমরা দেখলাম, যারা ওই কমিশনে ছিলেন এবং নারী অধিকারের কথা বলেছেন তাদের ছবি ঝুলিয়ে এই সোহরাওয়ার্দী উদ্যানে অপমান করা হলো। এই আপনারাই কিন্তু এখানে বলে গেছেন যে পরিস্থিতি কি, ছবিতে আপনারা দেখিয়েছেন। তাহলে এই যে পরিস্থিতি, তার মানে সমাজে একটা অংশ আছে যারা কিন্তু একেবারে ছোট না, এবার নির্বাচনে আমরা দেখলাম তারা নারীর প্রতি শুধু বিদ্বেষ না, নারীকে একেবারে অন্ধকারের মধ্যে রাখতে চায়। এবং আরেকটা জিনিস এটা পরিষ্কার হলো, আমরা জানতাম অনেক নারী আছেন তারাই নিজেদের অন্ধকারটাকে নিজেরাই গ্রহণ করে নিচ্ছেন। নিশ্চয়ই আপনারা এগুলো পত্র পত্রিকা এগুলো দেখেছেন। তার মানে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম কত কঠিন, এবং সেই কঠিনকে জয় করেই আমাদের এগোতে হবে। তা লড়াইয়ের হিসাবটা নিশ্চয়ই আমার এই কথার মধ্য দিয়ে আমি আর বলতে চাই না, নিশ্চয়ই আমরা সবাই খুঁজে বের করব। আরেকটা পয়েন্ট বলি, এখানে আমাদের আর এক বোন জানালেন যে সংসদে, উনি তথ্যটা কারেক্ট বলেছেন, কিন্তু ওর সাথে আমি একটু যুক্ত করে একটু কথা বলে যাই, কারণ আমার বিবেচনায় অনেক সময় মিডিয়া এবং সব জায়গায় প্রয়োজনীয়, অন্ততপক্ষে আমি যেভাবে প্রয়োজনীয় বা আমরা অনেকে মনে করি সেই প্রয়োজনীয়টা জায়গায় আসে না বলে একটু বিভ্রান্তি ছড়ায়। যেমন ধরেন, উনি খুবই কারেক্ট তথ্য বলেছেন যে এইবারের যে আলোচনায় আমিও ছিলাম, আমরাও ছিলাম, আলোচনা হয়েছিল যে নির্বাচনে আমরা কমপক্ষে যত আসন আছে 5% নারীদেরকে মনোনয়ন দেবো, সিদ্ধান্ত না, এরকম একটা কথা ছিল যে আমরা সেটা করবো। একটু পারস্পরিক আলোচনা হয় না, যে ঠিক আছে আমরা ঐক্যমত্য হইলাম, লিখিত পরিচিত না হলেও। কিন্তু আমরা তখনই বুঝেছিলাম এটা তো হবার না, কারণ অনেকে তো এটা মনেই করে না। তাহলে এটা কোনো লাভ আছে? ধরেন এখানে 5 জন হাঁটতেছেন, 2 জন একটা জিনিস মনে করে না, সে সবার কথায় তাল মিলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওইটা কি কোনোদিন করবে? ওইটাই কিন্তু হয়েছে। কেন হয়েছে একটু ছোট্ট ব্যাখ্যা করি এটা নিয়ে। দেখেন, এই আলোচনাটা এসেছিল কেন, যেটা আমি এইখানে আলোচনাও বা নারী দিবসে গুরুত্বপূর্ণ মনে করি, নারীদেরকে সমাজে এগিয়ে আনার জন্য, কারণ নারীরা বৈষম্যের শিকার, এটা তো সবাই জানি আমরা। তাহলে এখন এগিয়ে আনার জন্য একটু উল্টা বৈষম্য, মানে শব্দটা বোধগম্যের জন্য বলি, করতে হবে, যার জন্য এই যে কোঠা এখনো আমরা রাখি, আরও অনেকদিন রাখতে হবে, অবশ্যই আমরা মনে করি। আমরা বলেছি এই ধরনের জাতীয় সংসদ বা এই সমস্ত আইন যেখানে প্রণয়ন করা হয়, সেই জায়গায় যাতে নারীদেরকে প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়, তাহলে খালি 300 আসনে এবং পরে 50টা আসন সংরক্ষিত রাখলে হবে না। এইখানে সংরক্ষিত আসন 100 করেন এবং 100 নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করেন, যেমন ইউনিয়ন পরিষদে আছে না, জানেন তো। আমরা বলেছি একটা সময় পর্যন্ত রাখেন। কিন্তু শুনবেন, দুঃখের কথা বলি, ওইখানে যারা ছিলাম কিছু বামপন্থী দল ছাড়া কোনো দল এ ব্যাপারে একমত হয়নি। এমনকি বর্তমানে যারা ক্ষমতায় আছে তারাও একমত হয় নাই। আর ওই মৌলবাদী শক্তি তো জানেন তারা তো এর মধ্যেই নাই, তারা তো নারীদেরকে আনতেই চায় না, আনে নাই। এটা অন রেকর্ড বললাম, কারণ এগুলো টেলিভিশনে প্রচারিত হয়েছিল, আপনারা ফুটেজ দেখতে পারেন। আমি আবার এই কথাটা বলছি, তার মানে শুধু যারা সামনে এসে বড় কথা বলি তারাও এগিয়ে আনার ক্ষেত্রে কে কী ভূমিকা পালন করে এটা বিবেচনা করবেন। তা আমি মনে করি ওই যে যেহেতু 5%-এর কথাটা বলেছেন, ওই কথা বলার সাথে এই আপনারা এটা ভেবে দেখতে পারেন, মহিলা পরিষদ এই কথাটা এখন না, যেহেতু মহিলা পরিষদ নেত্রী আছেন, কবে বলেছিল শুনবেন? অনেকে মনে করে হঠাৎ করে বলল না রে, আমরা মহিলা পরিষদ ওই 72 সালে যখন সংবিধান প্রণীত হচ্ছে তখনই তারা বলেছে, এবং মহিলা পরিষদ মিছিল করে বলেছে। পুরোনো জায়গায় যান, ছবিগুলো দেখতে পারবেন নারী অধিকারের জন্য কি কি করেছিল। তাহলে এই জায়গাটা কিন্তু আমরা সে কবে থেকে বলে আসছি, বলছি
সেইটাকে আরও জোর দিয়ে বলতে হবে। তাহলে আইনসভা সহ বিভিন্ন জায়গায়, মানে একটা উদাহরণ দিলাম, এইরকম অন্য জায়গাগুলো যাতে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়। যেমন আমি এখানে দেখছিলাম, এটা একটা গোপন কথা বলে দিই, গোপন কথা সবার সামনেই বলতে হয়, কারণ এখানে তো অনেককে চিনি। আজকেও দেখলাম, আমি আস্তে আস্তে ভাবছিলাম যে এইসব বোনদেরকে চিনি, দেখি কে কেমনভাবে উত্থাপন করে কথা বলে। আমি তো কয়েকজনকে দেখলাম যে আজ থেকে 5-7 বছর 8-10 বছর আগে যখন চিনতাম, আজকে এখানে খুবই সাব্যস্ত হয়ে তিনি বক্তৃতা করলেন, উপস্থাপক সহ অনেকে। তো এটা তো হঠাৎ করে হয় নাই, তাকে তো দায়িত্ব দিতে হয়েছে। সেই দায়িত্বের মধ্য দিয়ে তিনি কিন্তু নিজেকে গড়ে তুলেছেন এবং আরেকটা জায়গায় যাচ্ছেন। সুতরাং আমাদের সমাজে প্রতিটি অংশে যাতে নারী এ ধরনের অধিকার পায়, তার জন্যে আমাদের সুনির্দিষ্ট করে কথা বলতে হবে এবং সেটা অর্জন করতে হবে। আমি আর কথা বাড়াই না, শেষ দিকে এসে আরেকটা কথা বলি, শেষ করি। এই যে আলোচনাগুলো করছি, শুধু কি কথা বলাই সমাধান? একটু নিজেরা ভেবে দেখি তো। আমরা বিবেচনা করি যে প্রচলিত যে ব্যবস্থা, প্রচলিত যে চিন্তা কাঠামো মানুষের মধ্যে, এই ব্যবস্থাই সেই চিন্তা কাঠামোর বিনির্মাণ করেছে, করে চলেছে। এই পুরো কাঠামোটা যদি না ভাঙতে পারি, তার মানে পুরো সমাজ ব্যবস্থাটাকে, যেখানে নারীদের সমঅধিকার, অর্থনীতিতে নারীদের অধিকার, সর্বক্ষেত্রে মানুষ হিসাবে তার অধিকার এবং সমমর্যাদা প্রতিষ্ঠা, এই কাজটা যদি আমরা পুরো ব্যবস্থা পরিবর্তনের মধ্যে না করতে পারি, তাহলে কিন্তু আমাদের মুক্তি আসবে না। তাহলে আমাদের সংগ্রামটা হবে একটা আমূল পরিবর্তনের জন্য। একই সাথে আর একটা কাজ করতে হবে। এই আমূল পরিবর্তন ধরেন আইন করে ফেললাম, তাহলে তো হয় না। এইখানে আমাদের সমাজ আছে, সমাজের মানুষ আছে, জনগোষ্ঠী আছে, আমাদেরকেও কিন্তু এই মানসিকতায় উন্নত হইতে হবে। তাহলে একই সাথে আমাদের সমাজ, মানুষ, সেই মানুষ বিশেষ করে এইখানে যে পুরুষতান্ত্রিকতা যেটা আছে, তার মধ্য থেকে সেইখানে যে একটা উন্নতির জায়গায় এসে আমরা যদি একটা ভালো সংস্কৃতি নির্মাণ করতে পারি, যে সংস্কৃতিতে আমরা নারী পুরুষ সমঅধিকার এবং অর্থনীতিতে সমঅধিকারের ধারা প্রতিষ্ঠা করতে পারবো, সেই রকম একটা সমাজ যতদিন প্রতিষ্ঠা না করতে পারবো, ততদিন না পর্যন্ত কিন্তু আমাদের মুক্তি নাই।